আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করতে চাই বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক দোলাচাল এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে বহির্বিশ্বের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে ভারত, আমেরিকা এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের যে পর্যালোচনা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বক্তব্যের প্রথমেই আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা দেশের রাজনীতির একটা ভৌগোলিক অবস্থান আছে, যেটাকে আমরা বলে থাকি জিওপলিটিক্যাল ইন্ডিকেশন। তো সেই অনুযায়ী যদি আপনি আমাদের ভৌগোলিক অবস্থান দেখেন, বাংলাদেশের অবস্থান, তিন পাশেই ভারত, এক পাশে হয়তো কিছুটা অংশ জুড়ে মায়ানমার আছে, আর এক পাশে উন্মুক্ত বঙ্গোপসাগর, যেটি ভারত মহাসাগরে সংযুক্ত হয়েছে। তো সেই ভৌগোলিক অবস্থান যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে একটি বিষয় গুরুত্ব দিতে হবে যে ভারতের মতো একটি পরাশক্তি অবশ্যই এই সাউথ এশিয়াতে বাংলাদেশের মতো একটি ছোট দেশের জন্য রাজনৈতিক গুরুত্ব বহন করে। এবং বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তনগুলো আমরা সহসায় দেখেছি বা দেখছি, সেই রাজনৈতিক পরিবর্তনগুলোর পিছনে যেই পরাশক্তিগুলো কাজ করে থাকে, বিশেষ করে আমেরিকা, সেই আমেরিকার কিন্তু একটি বড় আস্থার জায়গা এশিয়া প্যাসিফিকে ভারত। সেই ক্ষেত্রে ভারতের উপরে যে আমেরিকার একটি ডিপেন্ডেন্সি আছে, বিশেষ করে এশিয়া প্যাসিফিকের ডিসিশন মেকিংয়ে, সেই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক যারা বিশ্লেষক তারা অনেকবারই বিভিন্ন মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছে। এবং এই যে 24 সালের যে নির্বাচন আমেরিকাতে হয়ে গেল, সেখানে নিয়ম ভঙ্গ করে, বলবো যে এটাকে শৃঙ্খলা ভঙ্গ করেই একরকম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সাপোর্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেছে, এটা একটি নজিরবিহীন ব্যাপার। সেক্ষেত্রে তাদের একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের। সেই বিষয়টিও কিন্তু ভারত আমেরিকা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসীন আছে। যদি বিশ্ব রাজনীতির বর্তমান অবস্থার কথা চিন্তা করেন আমেরিকার ইলেকশনের পরে, সেখানে আপনারা দেখতে পাবেন যে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত, ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ভ্লাদিমির পুতিন রাশিয়া, এরা পলিটিক্যাল ইডিওলজিতে একটা চেইন সৃষ্টি করেছে এবং কোনো না কোনো জায়গায় রাজনীতিতে তারা একটা সেম ইন্টারেস্ট শেয়ার করছে। সেই ক্ষেত্রে এই যে চেইন রাজনীতি, আন্তর্জাতিক যে চেইন, সেখানে ভারতের গুরুত্ব আমেরিকার কাছে অপরিসীম। সেটা আরও বেশি ক্লিয়ার হয়েছে যখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করে। আপনারা জানেন যে কানাডার সাথে ভারতের দীর্ঘদিনের একটি ঝামেলা চলছে। শিখ নেতাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে হত্যার একটা অভিযোগ কানাডা এনেছিল, তারপরে থেকে ভারতের সাথে কানাডার সম্পর্কটা কিন্তু অবনতির দিকে। এবং নরেন্দ্র মোদী এবং ভারতের যে কানাডার প্রতি একটা বিদ্বেষ মনোভাব, সেটা কোনো না কোনো জায়গায় আমেরিকার ইলেকশনের পরে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে এবং কার্যকলাপে প্রকাশ পেয়েছে। এবং অনেকেই মনে করছে যে কানাডার প্রধানমন্ত্রী সেই একটি চাপে পদত্যাগ করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটি দেশের সিদ্ধান্ত দিতে আমেরিকা যে একটি গুরুত্বপূর্ণ মতামত ভারতের নেবে, সে বিষয়টি কিন্তু একদমই যেটা বলা যায়, এটা একটা ছোট বাচ্চাও বুঝতে পারছে। বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে ভারতের যে অবস্থান, ভারতের নট অনলি যে দল ক্ষমতায় আছে বিজেপি, অথচ বিজেপি ছাড়াও যে দলগুলি ক্ষমতার বাইরে আছে, বিশেষ করে কংগ্রেস এবং বিভিন্ন রাজ্যে যে সংখ্যাগরিষ্ঠ দলগুলি আছে, সকল দলগুলোই কিন্তু একটি ঐক্যমতে যে পৌঁছেছে এবং একটি সর্বদলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই প্রশ্নে ভারত তাদের সর্বদলীয় যে সমর্থন, সেটি ইশারা হোক ইঙ্গিতে হোক একটি দলের পক্ষে রাখবে। বাংলাদেশের রাজনীতিতে
আমেরিকার কয়েকটি পদক্ষেপ ইতিমধ্যেই আমরা কিন্তু দেখতে পেয়েছি। তার ভিতরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি ওনার একটি সাক্ষাৎকারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রিপাবলিকানদের সাথে আপনার সম্পর্ক ততটা ঘনিষ্ঠ নয়। সেই প্রশ্নে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পরে আপনার উপর কোনো চাপ আছে কিনা, এবং সে কিন্তু সেখানে নির্দ্বিধায়, এটা আমার কথা না, এটা তার নিজস্ব মুখের যে সাক্ষাৎকার সেখান থেকে আমি কোট করছি, সে নিজেই বলেছেন যে আমাদের উপরে অবশ্যই এই বিষয়ে চাপ থাকার কথা, এবং তার কিছু কিছু আমরা উপলব্ধিও করছি। তো সেই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক রাজনীতি অলরেডি কিন্তু একটি দিকে কাজ করা শুরু করেছে, এবং তার পরপরই শিবিরকে বিশেষ করে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, বাংলাদেশের পক্ষ থেকে কোনো ডেলিগেটস আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া। ভারতের একটি প্রতিনিধি দল যাবেন শুনেছি, নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে, এবং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন ভারত সফরের জন্য, এবং সেখানে তাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করবেন। বিষয়গুলো নিয়ে ভারত আমেরিকা কাজ করছে। ওইদিকে আমরা না যেয়ে, আমি যেটা বলতে চাচ্ছি যে আমেরিকা নির্বাচিত একটি প্রেসিডেন্ট, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কেউ প্রতিনিধিত্ব করছে না। যদিও তার পরের দিন একটি ব্রেকফাস্ট, যেটা অবশ্যই এটার সাথে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের কোনো সম্পর্ক নাই, তারপরেও সে অনুষ্ঠানগুলোতে রীতি রেওয়াজ অনুযায়ী শুনেছি যে প্রেসিডেন্ট অংশগ্রহণ করে, সেখানে আমাদের বিএনপির কিছু শীর্ষস্থানীয় নেতৃত্ব অংশগ্রহণ করবেন। সেটা আমাদের জন্য অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, কেননা কোনো রাজনৈতিক দল, কোনো রাজনীতিবিদ যদি হয়, তাহলে আমরা রাজনৈতিক যতটুকু প্রজ্ঞা আছে ততটুকু অনুযায়ী একজন রাজনীতিবিদকে সম্মান করা আমার কাছে মনে হয়েছে এটা খুব জরুরি একটি বিষয়। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ বারবারই এই দুটি দল, হয় বাংলাদেশ আওয়ামী লীগ না হলে বিএনপিকে ক্ষমতায় এনেছে ভোটের মাধ্যমে, এবং সেই দিকটি যদি আমরা বলি, তাহলে আপনি দেখবেন যে নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্ক সব দলের আমলেই আছে, কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশের মানুষ কিন্তু এই দুটি দলের উপরে আস্থা রেখেছে। তো ভবিষ্যতেও যদি রাজনীতি যদি মানে নির্বাচন হয়, আমি বিশ্বাস করি যে এই দুটির ভিতরেই বাংলাদেশের মানুষ আবার তাদের পরবর্তী সরকার বেছে নেবে। যারা রাজনীতি করছেন, মাঠে ময়দানে মানুষের জন্য কাজ করছেন, ভালো কাজ করছেন, আমরা রাজনৈতিক প্রজ্ঞায় যতটুকু বুঝেছি আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। তবে বিশ্ব রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের যে কামব্যাক করা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি, শেখ হাসিনার ফিরে আসা, সে বিষয়টি নিয়ে কিন্তু আমি আমার আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করেছি, এবং আমি কতটা বোঝাতে আপনাদের সক্ষম হয়েছি আমি জানি না, তবে আমি আশা করি আপনারা আমার এই আলোচনা থেকে কিছুটা বুঝতে পেরেছেন। আমি আমার মতো করে বলেছি, আপনারা সেগুলো পর্যালোচনা করে দেখবেন, এবং ভেবে আপনারাই ডিসিশন নেবেন যে আসলে আজকের এই আলোচনা থেকে কামব্যাক কী, এবং ভবিষ্যতে রাজনীতিতে আমাদের অবস্থান কোথায় থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।